কোন ঈদেই তো তোমার করে ভালো কোনো জামা কাপড় দিতে পারি না। এইবার মাতবর বাড়ির কামের টাকা পাইয়া শিমুরের লেগে একটা জামা আর তোমার লেগে একটা ভালো কাপড় কিনা দিও। বাবা আমার লাল টুকটুকে জামা দিও। আচ্ছা মা, তোমার লেগে একটা লাল টুকটুকে জামাই কিনা আনো। খালি আমা করি দিবা, তুমি পাঞ্জাবি কিনবা না? মাতবর বাড়ির কামের থেকে যে কয় টাকা পামু তা দিয়ে কি তিনজনের কাপড় হইব? তাইলে আমার নতুন কাপড় লাগবো না। আহা, পাগলামি করো কেন? এই ঈদে তোমা করে দিমু, পরের ঈদে আমি নিউ। তোমার পাঞ্জাবি নাই না, আমার লেগে কাপড় আনলে আমি কিন্তু ওই কাপড় পুইরা ফেলাম, কথাটা মনে রাখো। আহা, এত টাকা পামু কই? তোমার ছোট ভাই রতন বিদেশ থেকে কাম করে তো অনেক টাকা নিয়ে আইছে, তার কাছ থেকে কিছু টাকা ধার নাও, পরে কাম করে শোধ করে দিবা। হ, ঠিকই কইছো। আমি চাইলে না করবার পারবো না, হাজার হইলে আপন ভাই তো। তাছাড়া রতন যখন বিদেশ গেল তখন তো তোমাকে যৌথ জমি বিক্রি করে গেছে, ওই জমিতে তো তোমারও ভাগ ছিল। আরে ওইসব কথা বাদ দাও, চলো তো খিদা লাগছে, খাইতে দাও। আচ্ছা চলো খাইতে দিই, চল রে মা। কি ব্যাপার, এতক্ষণ কই ছিলা? আমি আরো ভাবছিলাম তোমার নিয়ে আমি মার্কেটে যাবো, এখন তো বেলা গেছে গা, এখন আর যায় কি হইব? আর মাত্র 2টা রোজা আছে, আর 2 দিন পরেই তো ঈদ, তাই গরিবদের মাঝে কিছু টাকা দান করলাম। ও ভালো কথা, তোমার পকেটে 6,000 টাকা ছিল, আমি আমার আব্বা আমার জন্য দান করে দিছি। বুঝোই তো, আমার আব্বা আমার যদি আমার বড় না করতো তাহলে তুমি আমায় কই পাইতা। আচ্ছা ঠিক আছে, ভালো করছো। তুমি খাবার রেডি করো, ভাইজান দেখা করতে বলছে, আমি তো দেখা করে আসি। হাই হাই, বলো কি, গেলে টাকা ধার চাইবো? ঈদের বাজার করা টাকা নাই, খুব অভাবে আছে। ও তাই? তাইলে আর ভাইজানের কাছে যাবো না, চলো খাবার দাও। ঠিক আছে চলো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আরে আরিফ, বসো বসো। কাকা, রমজানের ফজিলত সম্বন্ধে কিছু বলেন। রমজানের ফজিলত অপরিসীম। শুদ্ধভাবে সিয়াম সাধনা করলে আল্লাহ তাআলা নিজ হাতে তার পুরস্কার দিবেন। বলেন কি কাকা, তাই নাকি? হ্যাঁ, শুধু তাই না, বেহেশতে রায়্যান নামের একটা দরজা থাকবে। ওই দরজাটা হচ্ছে শুধুমাত্র রোজাদারদের সম্মানের জন্য। মানে? মানে ওই দরজা দিয়ে অন্য কোনো জান্নাতীরা প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। আচ্ছা কাকা, রমজানে ধান খরাত করলে কেমন সওয়াব পাওয়া যায়? রমজানে দান করলে অন্য মাসের চেয়ে 70 গুণ সওয়াব বেশি পাওয়া যায়, তবে দানের হক আদায় করতে হবে। কাকা, ধানের হক আবার কেমন? নিকট আত্মীয়দের মধ্যে অভাবী থাকলে আগে তাদেরকে দিতে হবে। কাকা, অনেক কিছু জানলাম, আবার এসে শিখবনি। এখন যাই কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই গো, শুনছো? আমি বাজারে গেলাম। ওখানে যাইবা? হ, আর সময় কই? তাছাড়া আজকে চান উঠলে কালকেই তো ঈদ। বাবা মনে আছে তো আমার জন্য কিন্তু লাল জামা আনবা। হ মা, তোমার লাগে লাল জামা আনো, আমার অনেক মনে আছে। হ্যাঁ, আর তোমার জন্য পাঞ্জাবি নাই না, আমার লেগে যেই কাপড় আনবা এই কাপড় আমি পুইরা ফেলাম, কথাটা মনে আছে তো? আরে আনমু আনমু, আমার লাগেও পাঞ্জাবি আনমু। যেই টাকা নিয়ে যাইতেছো ওই টাকায় কি 3 জনের কাপড় কিনতে পারবা? আরে না, এই করে টাকা কি আর হইব? যাওয়ার সময় রতনের কাছ থেকে কিছু টাকা লইয়া যাম। আমার ভাই, আমার কি না করবার পারবো?
হ্যাঁ আমি গেলাম, হ্যাঁ বেলা অনেক যাইতেছে গা। মা, আমি কিন্তু নতুন জামা পরে বাবার সাথে ঈদের মাঠে ঘুরতে যাবো। হ্যাঁ অবশ্যই যাবি মা, চল রতন, কিছু বলবো ভাইজান? আমি তো তোর কাছে যাইতেছিলাম, তোরে গতকালকে দেখা করতে কইলাম, তুই তো দেখা করলি না। ভাইজান, হাতের অবস্থা ভালো না, হাতে টাকা পয়সা নাই, এই জন্য মন মেজাজ ভালো না, তাই যাওয়া হয় নাই। তোর ভাবি আর শিমুলের লাইগা কাপড় কিনতে অল্প করে টাকা লিয়ে বাজারে যাইতেছে। তুই না হলে এইটা দিয়ে তোর ঈদের বাজার কর। পুরান আইলে এবছর পুরান কাপড় দিয়ে ঈদটা করলো। না না ভাইজান, আমার কাছে যা আছে তাতে ঈদের বাজার চলবো। তাইলে যাই রে, বেশি বেলা নাই। তা ভাইজান, কি জন্য দেখা করতে বলছিলা তা তো বললা না। না থাক, যেই জন্য দেখা করার কথা কইছিলাম সেই শখ আমার মিটা গেছে। থাকতে ভাই, যাই। হ্যাঁ মা, বাবা এখন আমার জামা নিয়ে আসে না কেন? মনে হয় দোকানদারের লগে দর কষাকষি করতেছে। তোর কাছে কিছু দরকার কি, কিনা খালি নিয়ে আইবো। তোমার বাবার কাছে টাকা কম তো, তাই দর কষাকষি করতেছে। কম টাকা থাকলে বুঝি দরকার খুশি করতে হয় মা? হ্যাঁ, কেন? ওইটা তুমি এখন বুঝবা না মা, বড় হইলে বুঝবা। ওই যে বাবা এসে বসছে। বাবা, আমার জামা আনছো? ও মা, তোমার জন্য জামা আনছি। তোমার জন্য অনেক সুন্দর একটা লাল জামা আনছি। এই দেখো তোমার জন্য লাল জামা, দেখো তোমার পছন্দ হয়েছে কিনা। ও বাবা, আমার অনেক পছন্দ হয়েছে। আর এইটা হইলো তোমার মার জন্য, দেখো তো পছন্দ হয় কিনা। হ্যাঁ, শাড়িটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। কিন্তু তোমারটা কই? আছে আছে, এই ব্যাগেতেই আছে। কই দেখি দেখি। না না, এখন না, পরে দেখো। ও, এখন দেখাই না বুঝি পুরান হয়ে যাবে না? ও মা, এখন দেখাইলে পুরান হয়ে যাইব। ঠিক আছে, এখন নাইলে নাই দেখলাম, কিন্তু সকালে যখন তুমি ঈদের মাঠে যাইবা তখন কিন্তু পাঞ্জাবিটা আমি নিজের হাতে পরাই দিব। ইয়ে মানে? কোনো মানে নাই, যা বলছি তাই হবে। আচ্ছা, হাত মুখ দিয়ে আসো, খাইবা চলো। কই গেলা? এই কই গো, এদিকে আসো। কি হয়েছে, ডাকতেছো কে? গতকাল কাছে 4000 টাকা একটা পাঞ্জাবি নিয়ে আসছি, ওটা বার করো, একটু পরে তো ঈদের নামাজ শুরু হয়ে যাবো। এই তুমি কাঁপতাছো কেন? তোমার পাঞ্জাবিতে অনেক বড় সাপ, আমার একটু জন্য কামড় দেয় নাই গিয়া। হাই হাই, ও কে এটা? পাঞ্জাবিতে বিশদ সাপ? কি হয়েছে রতন মিয়া, এরকম চিৎকার করতেছো কে? কাকা, ধান খড়ের তো কম করি নাই, তবু আমার ঈদের পাঞ্জাবিতে বিশদ সাপ আসলো কেন? যতটুকু জানি তোমার ভাই মানিক অনেক অভাবে আছে, তুমি তাকে কি পরিমাণ দান করছো? না, ভাইজানরে তো কিছুই দেই নাই। কেন এমন ভুল করতে যাও? দান খয়রাতে কাছের মানুষের হক বেশি থাকে। হ, আমি অনেক বড় অপরাধ করছি, ভাইজান যদি আমার ক্ষমা না করে, আল্লাহ আমার ক্ষমা করব না। আমার কেমন লাগতেছে? তোমারে অনেক সুন্দর লাগতেছে। বাবা, আমার কেমন লাগতেছে? তোমার তো অনেক সুন্দর লাগতেছে মা, অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা খারাপ, আমি আইতাছি। আবার কই যাও? মনে নাই তোমার সেদিন কইছিলাম যে জামাটা আমি তোমার নিজের হাতে পরাই দিমু? পাগলামি শুরু করছো, রাহো না। তুমি কম কথা কও তো, তুমি চিল্লাও না তো। এই কি গামছা? তুমি পাঞ্জাবি কিনো নাই? ইয়ে, না মানে
টাকায় কুলাইতে পারিনি। এত বড় শাস্তিটা তুমি আমার না দিলেও পারতা। বাবা, আমার এই জামাটা বিক্রি করে তোমার জন্য একটা জামা কিনো। না রে মা, তুমি তো আমার বড় জামা। হ্যাঁ, ভাইজান আমি অনেক বড় অপরাধ করে ফেলাইছি, তুমি আমার মাফ করে দিও ভাইজান। ভাবে আমি বড় অপরাধী, আমার মাফ করে দিয়েন। না রে বোন, ছোটরা ভুল করব, বড়রা ক্ষমা করব, এইটাই তো নিয়ম, তাই না? ছোট করে ক্ষমা করে দেওয়াটাই বড়দের গুণ। তুই আমার ছোট ভাই, তোর উপরে কেবল রাগ করে থাকতে পারি?